এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, তাইলে তোমার বান্দা যাবে কারদারে। সকল রাজা হইতে ফিরিয়া তোমার দরজায় রইলাম পড়িয়া। তুমি যদি মাফ না করো মাওলা বান্দারে, তাইলে তোমার বান্দা যাবে কারদারে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, এই বান্দা, তোমরা যদি সঠিক নিয়তে সহি নিয়তে তাওবাতুন নাসুহা, তোমরা যদি আমার দরবারে তওবা করো, আমি আল্লাহ তোমার তওবাকে কবুল করিয়া তোমার জিন্দেগানি গুনাহ খাতাগুলো আমি আল্লাহ মাফ করিয়া দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ তোদেরকে অনেক মায়া মহব্বত করে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি। আমি আল্লাহর মতো দয়া মায়ার কেউ করে না রে বান্দা। আমি আল্লাহর মতো মায়া কেউ করে না রে বান্দা। আমি আল্লাহ তোর জন্য এত মায়া করি, এত মহব্বত করি রে বান্দা। আমি আল্লাহর মতো দুনিয়ার মধ্যে আর কেউ মায়া করে না, মহব্বত করে না। বান্দারে, আমি আল্লাহ তোর জন্য সুন্দর জমিন বানাইয়া দিছি। আমি আল্লাহ তোর জন্য সুন্দর একটা আসমান বানাইয়া দিছি। আমি আল্লাহ তোর জন্য আসমান বানাইলাম, আবার এই আসমান থেকে পানি বর্ষণ করার ব্যবস্থাও আমি আল্লাহ করিয়া দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? আমি আল্লাহ শুধু আসমান বানাইছি তাই না রে বান্দা, জমিন বানাইছি এত সুন্দর। এই জমিনের উপর বান্দা তুই চলবি, ফিরবি, খাইবি, বসবাস করবি, গুনাহ করবি না, ফরমানি করবি। কিন্তু তুই যদি একবার তওবা করস, আমি আল্লাহর কাছে দুহাত তুলিয়া অথবা আমার কদমে সেজদা বানত হইয়া আমি আল্লাহর কাছে যদি মাফ চাও, আমি আল্লাহ তোমার জিন্দেগানি গুনাহ খাতাগুলোকে মাফ করিয়া দিব। এই বান্দা, আল্লাহর কাছে তওবা করতে রাজি আছনি?
আসেননি? আল্লাহ বলেন বান্দারে গভীর রাত্রে দুনিয়ার মানুষ সব ঘুমাইয়া গেছে, কিন্তু আমি আল্লাহ ঘুমাই নাই। গভীর রজনীতে তোমার মা ঘুমাইয়া গেছে, তোমার সন্তানাদি ঘুমাইয়া গেছে, আমি আল্লাহ ঘুমাই নাই রে বান্দা। আমি আল্লাহ তোল্লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহ দিনেও ঘুমাই না, রাতেও ঘুমাই না। ঘুম কি তন্দ্রাও যায় না, একটু হালানো দেই না রে বান্দা। শুধু বান্দা তোদের দিকে তাকাইয়া থাকি, দেখি আমার বান্দা কোন সময় আমার কদমে সেজদা ফালাইয়া আমার দরবারে হাত উত্তোলন করিয়া, দেখি আমার বান্দা কোন সময় আমার কাছে মাফ চাই। আমি আল্লাহ শুধু তাকাইয়া থাকি, আমার বান্দা সারাদিন গুনাহ করছে, সারা রাত গুনাহ করছে, দেখি আমার বান্দা একবার তাওবাতুন নাসুহা করে নাকি, একবার অন্তর দ্বারা তওবা করে নাকি। আমার বান্দা নফসে আম্মারার দোকাই পইরা কতই না গুনাহ করলো, কতই না নাফরমানি করলো। দেখি আমার বান্দা একবার আমার কাছে তওবা করিয়া আমার কাছে মাফ চাই নাকি। আমি আল্লাহ বান্দার জিন্দেগানি গুনাহ মাফ করার জন্য রাজি আছি। তোমার আমার গুনাহ কে মাফ করবেন? চিল্লা বলেন না, গুনাহ কে মাফ করবেন? এই বান্দা চিল্লা এবং মাফ করনেওয়ালার মালিক কে? একমাত্র আমার আল্লাহ। আল্লাহ বলেন বান্দারে জমিন এবং আসমানের মালিক একমাত্র আমি আল্লাহ। আমি আল্লাহ ছাড়া দ্বিতীয়ত জমিনের মধ্যে আসমানের নিচে আর কাউরে মালিক বানাইয়া পাঠাই নাই। এই বান্দা একটা বারের জন্য চিন্তা কর, একটা বারের জন্য ভাবিয়া দেখ, দুনিয়ার মধ্যে জমিনের উপরে যত বড় 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 গুনাহ করো না কেন, যত বড় বড় নাফরমানি কাজ করো না কেন, যত বড় বিশ্বাসঘাতকতার কাজ করো না কেন, আমি আল্লাহ তোমার পক্ষে, আমি আল্লাহ শুধু তাকাইয়া থাকি। আমার বান্দা মাফ চাইবে একদিন না একদিন, হয়তো দিনের বেলায় না হয়তো রাতের বেলায়, কোনো না কোনো সময়ে আমার বান্দা সেজদা নত হয়ে আমার দরবারে মাফ চাইবে রে বান্দা। আমার আল্লাহ তোমার জন্য কত পাগল বান্দা, তুমি আমি কতটুকু পাগল হয়েছি, কত আল্লাহর প্রেমে পড়ছি। ও বান্দা একবার চিন্তা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে আমি আল্লাহ বললাম ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে তুমি আমাকে স্মরণ করো, তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কিন্তু বান্দা কিন্তু তা হয় নাই। বান্দা তোমাকে আমি দিনে রাত্রে বারবার স্মরণ করি, কতবার তোমাকে মায়া লাগাইয়া ডাকি। বান্দারে একটা বার দিনের বেলা না রাতের বেলায়ও না, একটা বারের জন্য মায়া লাগাইয়া আল্লাহ বলিয়া ডাক দেওয়ার বান্দা তুমি সময় পাও না। আমি আল্লাহ বললাম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এই বান্দা আমি আল্লাহ ঘুমাই না। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কিন্তু বান্দা আল্লাহ তো ঘুমান না, আল্লাহ শুধু তোমাকে স্মরণ করে, তোমাকে ডাকে। তুমি আমি একবারের জন্য আল্লাহকে স্মরণ করলাম না, ডাকলাম না, তারপরেও আল্লাহ তো তুমি তোমার আমার নিয়ামত বন্ধ করিয়া দেয় নাই। তারপরেও তো আল্লাহ তোমার আমার রিজিক বন্ধ করিয়া দেয় নাই। তারপরেও তো আল্লাহ জমিনের উপর ফসল ফলানো বন্ধ করিয়া দেন নাই। আসমান থেকে পানি বর্ষণ করা বন্ধ করিয়া দেয় নাই। ওই রোদের তাপ তো বাড়াইয়া দেয় নাই। বৃষ্টি দিয়া তো তোমাকে আমাকে বোরাইয়া দেয় নাই। বান্দারে একবার চিন্তা কর, আল্লাহ তোমাকে আমাকে কত মায়া করে, মোহাব্বত করে। এই বান্দা একটা বারের জন্য চিন্তা কর, আল্লাহ তোমাকে আমাকে কত মায়া
করে। আল্লাহ বলেন বান্দা দুনিয়ার মধ্যে তোদেরকে প্রেরণ করেছি শুধু আমি আল্লাহর গোলামি করবি, ইবাদত বন্দেগী করবি, কোনোদিন নাফরমানি করবি না। কোনো বান্দা যদি দুনিয়ার মধ্যে চলা অবস্থায় আমার শুকরিয়া আদায় করে, আমার গোলামি করে, কোনোদিন নাফরমানি না করে, আমি আল্লাহর উপর সন্তুষ্ট থাকে, আমি আল্লাহ যা দিয়েছি বান্দা তাই নিয়ে খুশি, আমার ইবাদত বন্দেগী করে, বান্দারে সুসংবাদ শুনিয়া নাও, ওই সব বান্দার জন্য সুকর্ম করার জন্য, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য হাসরের ময়দানে আমি আল্লাহ ওদের আমল নামাগুলো, ওদের নেকগুলো আমি আল্লাহ ওদের নিজ হাতের মধ্যে পৌঁছে দিব। এই বান্দা চিল্লিয়ে বলনা সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দা যদি দুনিয়ার মধ্যে আমার ইবাদত বন্দেগী করে, আমার গোলামি করে, কোনোদিন নাফরমানি না করে, আমি আল্লাহ বান্দার হাতের মধ্যে আমি আল্লাহ নিজে তার আমল নামাগুলো পৌঁছিয়ে দিব। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, আমি আল্লাহ কিয়ামতের দিন বান্দার আমল নামাগুলো বান্দার নিজ হাতে পৌঁছিয়ে দিব। শুধু তাই নাই রে বান্দা, আমি আল্লাহ বান্দাদেরকে জান্নাতের মধ্যে পৌঁছিয়ে দিব। এই বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন কত মায়া করে, কত মহব্বত করে রে বান্দা। তুমি আমি গুনাহ করতেছি, নাফরমানি করতেছি, এই দুনিয়ার মোহমায়ায় পইরা গেছি, এই মায়ার দুনিয়া রঙিন পৃথিবীর মায়া মহব্বতের মধ্যে পইরা গেছি। আল্লাহ জানাইয়া দেয় ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, বান্দারে এই মায়ার দুনিয়া রঙিন পৃথিবী ধোঁকা ছাড়া আর কিছুই না। এই বান্দা রঙিন পৃথিবী বানাইছি, দুনিয়া বানাইছি, আসমান জমিন বানাইছি কত সুন্দর, কিন্তু এই আসমান জমিন মায়ার দুনিয়া রঙিন পৃথিবী ধোঁকা ছাড়া আর কিছুই না রে বান্দা। এই মায়ার দুনিয়ার মায়া মহব্বত তোমাকে আমাকে এমন ভাবে আঁকড়িয়ে ধরেছে, এমন ভাবে তোমাকে আবৃত করেছে, কিন্তু তুমি আমি ওই সৃষ্টি করনেওয়ালাকে ভুলিয়া গেছি। আল্লাহ বলেন বান্দা একটা বারের জন্য ভাবিয়া দেখ, একটা বারের জন্য চিন্তা করিয়া দেখ, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, আমি আল্লাহ সত্তার, আমি আল্লাহ আলিমুম বিদাতিস সুদূর, আমি আল্লাহর মতো দয়ার আল্লাহর কেউ নাই, কেউ নাই, আমি আল্লাহর মতো মায়ার আল্লাহর কেউ নাই। এই বান্দারে দুনিয়ার জন্য আমি আল্লাহ সত্তার, দুনিয়ার জন্য আমি আল্লাহ আলিমুম বিদাতিস সুদূর, দুনিয়ার জন্য আমি আল্লাহ রহমান। এই বান্দারে তওবা কর, তওবা কর, শত শত গুনাহ করে ফেলেছ, তওবা করিয়া বান্দা ইমানদার মুত্তাকিন পরহেজগার ওয়ালা হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ দুনিয়ার জন্য এত মহব্বতের আল্লাহ, এত মায়ার আল্লাহ, নেক করনেওয়ালাদের জন্য আমি আল্লাহ এত দয়ার আল্লাহ রে বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাসরের ময়দানে গুনাহ করনেওয়ালাদের জন্য আমি আল্লাহ কাহার রূপ ধারণ করব। কি রূপ ধারণ করবে? কাহার রূপ ধারণ করবে? এই বান্দা একটা বারের জন্য চিন্তা কর, আমি আল্লাহ হাসরের ময়দানে গুনাহ করনেওয়ালাদেরকে কাউকে চিনব না, আমি আল্লাহ শুধু আমার নেক করনেওয়ালাদেরকে তাকাইয়া থাকব, তাদের জন্য অপেক্ষা করব কোন সময় আমার বান্দা আমার সামনে দণ্ডমান দাঁড়াইয়া যাইবে। আমি আল্লাহ ওদেরকে ফামান যুহজিহা আনিন নার, জাহান্নামের আশপাশ থেকে পৃথক করিয়া ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আমি আল্লাহ ওদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়া দেব। এই বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুমি পাহাড় পরিমাণ গুনাহ করছো,
মৃত্যুর আগে তাওবাতুন নাসুহা, মৃত্যুর আগে তুমি এমন ভাবে তওবা করো, এমন ভাবে তওবা করো, তওবা করার মতো তওবা করো। যদি তুমি আমি এই মৃত্যুর আগ মুহূর্তে যদি তওবা করিয়া দুনিয়াতে থাকা অবস্থায় তওবা করিয়া মৃত্যুবরণ করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দেয়, ও নবী পয়গম্বর আমার, আপনার সাহাবায়ে কেরাম, আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, সকলকে জানাইয়া দেন, ওই সব নেক কর্মওয়ালা বান্দাদের জন্য আমি আল্লাহ কবরের মধ্যেও জান্নাতের বাগান বানাইয়া দিব। আমি আল্লাহ কিয়ামত হওয়ার আগ পর্যন্ত ওই নেক কর্মওয়ালাদের কবরকে প্রশস্ত করিয়া দেব, জান্নাতের সমস্ত দরজাগুলো খুলিয়া দেব, জাহান্নামের সমস্ত দরজাগুলোকে বন্ধ করিয়া দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শুধু তাই না রে বান্দা, আমি আল্লাহ এমন দয়ার আল্লাহ, আমি আল্লাহ এমন মায়ার আল্লাহ, আমি আল্লাহ প্রত্যেক দিন ফেরেশতাদেরকে ডাকিয়া ডাকিয়া বলি, এ ফেরেশতা, আমার বান্দার জন্য, নেক কর্মওয়ালা বান্দাদের জন্য, যারা দিনের বেলায় সারাদিন কষ্ট করে আবার আমার বান্দাগুলো আমার গোলামি করে, ইবাদত বন্দেগী করে, আবার রাতের বেলায় আমার কদমে সিজদা ফলাইয়া মালিককে পাওয়ার জন্য মালিক মালিক বলিয়া আল্লাহ আল্লাহ বলিয়া ডাকে, এই ফেরেশতা তাকাইয়া দেখ, দুনিয়ার মধ্যে বান্দা দিনের বেলায়ও সারাদিন পরিশ্রম করে আবার আমার ইবাদত বন্দেগী করে, 5 বার বান্দাদেরকে মায়া লাগাইয়া ডাকি, ওই 5 বারের মধ্যেই বান্দা সারা দেয়। আবার শেষ রজনীতে আমি আল্লাহদেরকে ডাকি, এমন কোন গুনাহগার বান্দা আছো, জিনা করনেওয়ালা আছো, নাফরমানি করনেওয়ালা আছো, এমন কোন গুনাহ করনেওয়ালা আছো গো, একবার মায়া লাগাইয়া আল্লাহকে ডাক দাও। আল্লাহ আল্লাহ বলেন, বান্দারে পাহাড় পরিমাণ গুনাহ করিয়া ফেলছো, নাফরমানি করিয়া ফেলছো, একবার তাওবাতুন নাসুহা করো, আমি আল্লাহ তোমার জিন্দেগানি গুনাহ খাতাগুলোকে মাফ করিয়া দেব। আমি আল্লাহ কেমন মায়ার আল্লাহ জানো, আমি আল্লাহ কেমন দয়ার আল্লাহ তুমি কি জানো না রে বান্দা? আমি আল্লাহ 24 ঘন্টা প্রতি মুহূর্তে দিনে রাত্রে বান্দা তোমার জন্য দরজাগুলো খুলিয়া খুলিয়া তাকাইয়া থাকে। আমার বান্দা গুনাহ করছে, নাফরমানি করছে, তাও তো আমার বান্দা আমার কদমে সিজদা ফলাইয়া মায়া লাগাইয়া আল্লাহ বলিয়া ডাক দেয়, আল্লাহ গো নাফরমানি করে ফেলছি, জিন্দেগানি গুনাহ খাতাগুলোকে মাফ করিয়া দেন। এই বান্দা একটা বারের জন্য চিন্তা কর, ওই সাহাবায়ে কেরামের দিকে তাকাইয়া দেখো, তোমার আমার গুনাহ কত হয়ে গেছে। অত বড় জিনা করনেওয়ালাও হই নাই তুমি আমি, অত বড় নাফরমানি করনেওয়ালাও তুমি আমি হই নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বাড়ি থেকে রাস্তা দিয়ে রওনা হয়ে গেছেন, আমার মদিনাওয়ালা নবীর দরবারে যাওয়ার জন্য রওনা হয়ে গেছে। পথের ধারে এক যুবক কত বড় গুনাহ করেছে জানো? তুমি আমি তো সেই পরিমাণ গুনাহ করি নাই। এই বান্দা একটু চিন্তা কর, একটু মনোযোগ লাগাইয়া শোন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে চলমান অবস্থায় রাস্তার ধারে এক ইয়ং যুবক দাঁড়াইয়া ফুফাইয়া ফুফাইয়া কান্না করে। কয়েক প্রকার কান্না, এক ধরনের কান্না দেখলে মানুষ হাসি তামাশা করে, আর এক ধরনের কান্না দেখলে মানুষের মায়া লাগে, মহব্বত লাগে, আর এক ধরনের কান্না দেখলে মানুষ মানুষের কান্না দেখিয়া চোখের পানি ফালাইয়া কান্না করে।
উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার ধারে তাকাইয়া দেখেন এক ইয়ং যুবক দাঁড়াইয়া কেমন করিয়া যেন মায়া লাগাইয়া কান্না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেওয়ালে, যুবক কেন রে গভীর ভাবে কান্না করো, মায়া লাগাইয়া কাঁদো? তার কান্না দেখিয়া চোখের পানি ফেলাইয়া উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করিয়া দিছে। জানাইয়া দেয়, রে যুবক কেন কাঁদো রে যুবক, জানাইয়া দাও। ডাক দেয়া বলে, এ উমর কেন কাঁদি জানো? আমি তো অনেক বড় গুনাহ করে ফেলেছি, নাফরমানি করে ফেলেছি। বলো না যুবক কেমন গুনাহ করছো, কত বড় গুনাহ করছো, জানাইয়া দাও কত বড় গুনাহ করছো। যুবক ডাক দেওয়ালে, এ উমর ও নবীর সাহাবী, আমি এত বড় গুনাহ করেছি, এত বড় বিশ্বাসঘাতকতা করেছি, নাফরমানি কাজ করে ফেলেছি, তোমাকে বলা যাবে না? আমাকে একটু মদিনাওয়ালা নবীর দরবারে লইয়া চলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবককে লইয়া রওনা হয়ে গেছে। মদিনাওয়ালা নবীর সামনে দাঁড়াইছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলাইয়া কান্না করে, এ উমর কেন কাঁদো রে উমর? এত কঠিন ভাবে তোমাকে আমি আজ পর্যন্ত কান্না করতে দেখি নাই। মদিনাওয়ালা নবী ডাক দেওয়ার, উমর রে এত কঠোর মানুষ তুমি, এত ভয়ঙ্কর, এত কঠিন ভাবে তোমাকে আমি কান্না করতে দেখি নাই, কেন রে কাঁদো একটু জানাইয়া দাও। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাইয়া দেয়, ও নবী পয়গম্বর আমার, জানেননি যুবকটা রাস্তার পারে দাঁড়াইয়া বেহুশ হইয়া কান্না করিতেছিল। আমি জিজ্ঞাসা করলাম, যুবক কেন কাঁদো? আমি তার কান্না দেখিয়া চোখের পানি ধরে রাখতে পারি নাই গো নবী আমার। জিজ্ঞাসা করলাম, কিছু বললেন না। তিনি বললেন, আপনার দরবারে আসিয়া আপনাকে সবকিছু খুলিয়া বলবে। তিনি বলতে লাগলেন, ও নবী পয়গম্বর আপনি জিজ্ঞাসা করলেন, ও নবী আমার ডাক দেওয়ার, এ যুবক কেন কাঁদো, এত কান্না কেন করো, জানাইয়া দাও জানাইয়া দাও। যুবক ডাক দেওয়ার, নবী পয়গম্বর আমার, আমি তো এত বড় গুনাহ করে ফেলেছি, আমার গুনাহ তো আমার মালিক মনে হয় ক্ষমা করবে না, আমি যুবক তো জাহান্নামী হয়ে যাব। ও নবী পয়গম্বর আমার, আমি তো অনেক বড় গুনাহ করে ফেলেছি। মদিনাওয়ালা নবী ডাক দেওয়ারে, যুবক রে তুমি কি এই বড় জমিনের থেকেও গুনাহ করে ফেলেছ? যুবক ডাক দেওয়ারে, ও নবী পয়গম্বর এই গোটা জমিনের থেকেও আমি যুবক অনেক বড় গুনাহ করে ফেলেছি। ডাক দেওয়ারে, ও যুবক আমার আল্লাহর আসমানের চেয়েও কি তুমি বড় গুনাহ করে ফেলেছ? ডাক দেওয়ার, নবী পয়গম্বর জমিন আসমানের চেয়েও আরো বড় গুনাহ আমি করে ফেলেছি। ডাক দেয়া বলে, যুবক রে জমিনের থেকেও বড় গুনাহ, আসমানের থেকেও বড় গুনাহ, তুমি কি আল্লাহর আরশে আজিমের থেকেও বড় গুনাহ করে ফেলেছো কিনা? ডাক দেওয়ার, নবী পয়গম্বর ওই আরশে আজিমের থেকেও আমার মনে হয় আরো বড় গুনাহ করে ফেলেছি। এই বান্দা, তোমার আমার গুনাহতে এত পরিমাণ হয়ে যায় না। যুবকটি এত বড় গুনাহ করে ফেলেছে, কেমন ভাবে কান্না করে জানো? নবীর কাছে ডাক দেওয়ার, নবী পয়গম্বর আমাকে মাফ করবে না, ক্ষমা করবে না? আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলেন, এ যুবক
আল্লাহ তো ক্ষমা করতে ভালোবাসেন, মাফ করতে ভালোবাসেন, তওবা করনেওয়ালাদেরকে পছন্দ করেন। তুমি এত বড় গুনাহ করে ফেলেছো, আল্লাহ মাফ করে কিনা আমার জানা নাই। ডাক দেয়া বলে, ও নবী পয়গম্বর, আপনি এই কথা বলতেছেন, মনে হয় আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে না। ও নবী পয়গম্বর, আমি এত বড় গুনাহ করে ফেলেছি, জানেননি আমি কত বড় গুনাহ করে ফেলেছি। আমি একদিন কাফন চোর মানুষদেরকে যখন কোনো মানুষদেরকে যখন কবরের মধ্যে দাফন করিয়া সমস্ত মানুষগুলো চলে আসে, আমি গভীর রজনীতে উঠিয়া ওই নতুন কবরের মধ্যে কবরটা খনন করিয়া ওই লাশের শরীর থেকে কাফনগুলো আমি ছিনিয়ে নিয়ে আমি বিক্রি করিয়া দেই। যত টাকা উপার্জন হয় সমস্ত টাকা দিয়ে আমি আমার পরিবারদের উপর আমি ওই টাকাগুলো ব্যয় করি। এই একদিন একটা ওই শহরের মধ্যে এমন একটা নারী যার বিবাহ হয় নাই, এমন যুবতী সুন্দরী নারী গো, তাকে একদিন দাফন করিয়া সমস্ত মানুষ চলিয়া গেলেন। তার মধ্যে কোনো এই বেগারা ওই নারীর মধ্যে কোনোদিন কোনো খারাপ মানুষের নজর লাগে নাই। এমন নেক কর্নেওয়ালা নারীকে দাফন করিয়া যখন সমস্ত মানুষ চলিয়া আসলো, আমি গভীর রজনীতে উঠিয়া ওই কবরের মধ্যে যায় কবর খনন করলাম। কবর খনন করার পর ওই যুবতী নারীর কাফনগুলো আমি খুলে ফেললাম। শয়তান আমাকে এমন ভাবে ধোঁকাই ফালাইয়া দিল, শয়তান বারবার কুমন্ত্রণা দিতে লাগলো। এই যুবতীর মধ্যে আজ পর্যন্ত কোনো পুরুষের আসর লাগে নাই, আজ পর্যন্ত কোনো পুরুষ এর দিকে খারাপ নজরে কোনোদিন তাকাই নাই, এর কোনোদিন বিবাহ হয় নাই। কুমন্ত্রণা দিতে লাগলো ওই যুবকের মধ্যে। যুবক ডাক দেবার, নবী পয়গম্বর, আমি ওই যুবতীর মধ্যে এমন ভাবে আকৃষ্ট হয়ে গেলাম, এমন ভাবে খারাপ নজর ওই যুবতীর মধ্যে আমার পড়িয়া গেল। কেমন নজর পড়েছিল, আমি এক সময় ওই যুবতীর মধ্যে বাঘের মতো ঝাঁপিয়ে পড়লাম, আমি জেনা করে ফেললাম। আমার জেনা করার পর আমি যখন ওই মহিলাকে, ওই যুবতী নারীকে যখন আমি ফালাইয়া, নাপাক অবস্থায় ফালাইয়া যখন আমি ওই কবর থেকে উঠিয়া যখন আমি চলে আসতে লাগলাম, কয়েক কদম সামনের দিকে অগ্রসর হওয়ার পর পিছন থেকে গায়েবে আওয়াজের মতো ডাক দেয়া বলে, এরে যুবক, আমার পিতামাতা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী আমাকে পাক পবিত্র অবস্থায় আমাকে দাফন করিয়া চলিয়া গেল। যুবক রে, তুমি আমাকে এমন ভাবে নাপাক বানাইয়া তুমি চলিয়া যাইতেছ, এই নাপাক শরীর লইয়া ওই মালিকের সামনে কেমনে দাঁড়াইমু? এই যুবক, কেমনে দাঁড়াইমু রে এই নাপাক শরীর নিয়ে আল্লাহর সামনে? এই নাপাক শরীর লইয়া কেমনে দাঁড়াইমু রে যুবক? হাসরের ময়দানে আমি আল্লাহর কাছে নালিশ করিব। এই কথা যখন যুবকটি আওয়াজটি শুনলেন, যুবকের অন্তরটা ঘেমে গেল, নরম হয়ে গেল, কোমল হয়ে গেল। নবীর কাছে সব খুলিয়া বলার পর নবী বললেন, তুমি এত বড় গুনাহ করে ফেলেছ, আল্লাহ মাফ করে কিনা জানি না। এই কথা শুনিয়া ওই যুবকটি দৌড়িয়া পাহাড়ের মধ্যে চলিয়া গেলেন। একদিন না, 2 দিন না, 40 দিন ওই পাহাড়ের উপর কান্না করিয়া করিয়া মালিককে ডাকে, মালিক গো, কত গুনাহ করে ফেলেছি, এক সুন্দর যুবতী নারীর সাথে জেনা করে ফেলেছি। শুধু তিনি জীবিত অবস্থায় তার সাথে জেনা করি নাই, মৃত যুবতীর সাথে জেনা করে ফেলেছি, কতই না বড় গুনাহ হয়ে গেছে, আপনি মাফ করিয়া দেন। আপনার কাছে তওবা করতেছি, আপনি যদি না মাফ করেন, মাফ করার মতো আর কোনো মালিক নাই। আয় আল্লাহ, আপনি এমন দয়ার মালিক, আপনি আমার
গুনাহ খাতাগুলোকে মাফ করিয়া দেন গো আল্লাহ। বান্দারে তুমি যদি আমি বড় বড় গুনাহ করে ফেলি আল্লাহ মাফ করে দেয়। আল্লাহর দরজা সব সময় খোলা থাকে রে বান্দা। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, তাইলে তোমার বান্দা যাবে কারদারে। সকল রাজা হইতে ফিরিয়া তোমার দরজায় রইলাম পড়িয়া। তুমি যদি মাফ না করো মাওলা বান্দারে, তাইলে তোমার বান্দা যাবে কারদারে। আল্লাহ তোমার গুনাহগার বান্দাগুলো দেখো কেমন করিয়া বসে আছে। মালিক বলিয়া ডাকে, মালিক কত গুনাহ করে ফেলেছি, নাফরমানি করেছে। আয় আল্লাহ আমরাও আপনার দরবারে তাওবাতুন নাসুহা করতেছি। মালিক গো মাফ চাই, মাফ করিয়া দেন। আমার মতো গুনাহগার আর কেউ নাই গো মালিক, আমার মতো নাফরমানি করনেওয়ালার কেউ নাই গো মালিক। আল্লাহ কত মায়ার আল্লাহ, কত দয়ার আল্লাহ, জানো না রে বান্দা তুমি আমি মৃত্যুবরণ করব, তারপরে আল্লাহ অগ্রিম জানাইয়া দেয় বান্দা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। বান্দারে একটা বারের জন্য চিন্তা কর, তুমি আমি যদি তাওবাতুন নাসুহা না করিয়া, তওবা না করিয়া যদি মালাকুল মাউত আইসা তুমি তোমার আমার জানটা কবজ কইরা লইয়া চলিয়া যায়, এই গুনাহ লইয়া বান্দা, এই রূহটা লইয়া, গুনাহগার রূহটা লইয়া কেমনে দাঁড়াইবি রে বান্দা? এই বান্দা কেমনে দাঁড়াইবা? আল্লাহ তো বলে ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, বান্দারে হাসরের ময়দানে তোমার কোনো সন্তান আদি মাল সম্পদ কিছুই কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহ, ইল্লা মান আতাল্লাহ, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম,
শুধু সুস্থ রূহটা লইয়া যারা আমার সামনে দাঁড়াইতে পারবি, আমি আল্লাহ তাকে ভালোবাসি, তাকে পছন্দ করি। আমি আল্লাহ ওয়াউদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আমি আল্লাহ তাদেরকে জান্নাতে বরাদ্দ করিয়া দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ কত মায়ার আল্লাহ জানো না, আমি আল্লাহর কত ক্ষমতা তুমি জানো না রে বান্দা। আমি আল্লাহ কত মায়ার আল্লাহ, কত দয়ার আল্লাহ। একটা বারের জন্য চিন্তা কর, আমি আল্লাহ দুনিয়ার জন্য রহমান, আমি আল্লাহ দুনিয়ার জন্য রহিম, আমি আল্লাহ দুনিয়ার জন্য সত্তার। আমার মতো মায়ার আল্লাহর কেউ নাই, আমার মতো দয়ার আল্লাহর কেউ নাই। তুমি নারী হও কিংবা পুরুষ হও, আমি আল্লাহ উভয়জনকেও ভালোবাসি, মোহাব্বত করি। আমি উভয়জনকে দিনে রাত্রে ডাকি, আমি আল্লাহ 5 বার ডাকি। আবার ফজরের সময় মুয়াজ্জিন তোমাদেরকে আসসালাতু খায়রুম মিনান নাওম বলিয়া ডাকে। এই বান্দারে একটা বারের জন্য সারা দাও না, আমি আল্লাহ জানাইয়া দেই তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করো নাই, তুমি একটা মাস নামাজ আদায় করো নাই, বছরের পর বছর অতিবাহিত হয়ে গেছে, নামাজ আদায় করো নাই, তওবাও করো নাই। আমি আল্লাহ এমন মায়ার আল্লাহ, এমন দয়ার আল্লাহ, শেষ রজনীতে উঠিয়া বান্দা তোদেরকে মায়া লাগাইয়া লাগাইয়া ডাকি। বান্দারে ভুইলা যায়ও না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রত্যেক প্রাণী আমার সামনে ফিরে আসবে। আমি প্রত্যেক মানুষদেরকে আবার জীবিত করব। কেমন করে জীবিত করবে জানো? বান্দা একটা বারের জন্য চিন্তা কর, তোমার আমার কোনো অস্তিত্ব ছিল না, তুমি আমি অস্তিত্বহীন ছিলাম। অস্তিত্বহীন থেকে তোমাকে আমাকে অস্তিত্ব দান করেছেন। 1 ফোঁটা নাপাক পানি থেকে তোমাকে আমাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। এই বান্দা একটা বারের জন্য চিন্তা কর, তোমার আমার মৃত্যু বরণ হয়ে যাওয়ার পর, মালাকুল মাউত তোমার আমার জানটা কবজ করার পর, যখন পাড়া প্রতিবেশী, তোমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা আছে, 4 পাওয়ালা পালকির জন্য মসজিদের দিকে দৌড়াইবে আর ডাকিয়া ডাকিয়া বলবে, কে কোথায় আছো রে? অমুক আব্দুর রহমান, আব্দুল করিম মারা গেছে, দৌড়ায়া তোমরা লাশের খাটিয়াটি না চলিয়ে আসো, লাশের খাটটা নিয়ে চলে আসো। 4 পাওয়ালা পালকির মধ্যে দুনিয়া তোমার নিজ গন্তব্য স্থানে পৌঁছিয়া যাবে। তোমার আমার লাশটা খাটিয়ার মধ্যে তুলবে। মা, তুমি যদি নারী হও তোমাকেও তুলবে, তুমি যদি পুরুষ হও তোমাকে তুলবে, তুমি যদি নাবালক সন্তান হও ওই গাড়ির মধ্যে তোমাকে আমাকেও তুলবে, তুমি যদি বালক হও তোমাকে আমাকে ওই গাড়ির মধ্যে তুলবে, তুমি যদি যুবক হও তোমাকে আমাকে ওই গাড়ির মধ্যেই তুলবে, তুমি যদি গুনাহ করনেওয়ালা হও তোমাকে ওই 4 পাওয়ালা পালকির মধ্যে তুলবে রে বান্দা। তুমি যদি নেক করনেওয়ালা হও তোমাকে ওই 4 পাওয়ালা পালকির মধ্যে তুলবে। 2-4 পাশে দরিয়া কবরবাসীর দিকে রওনা হয়ে যাবে, কালেমায়ে শাহাদাত পড়তে থাকবে। মানুষগুলা তোমাকে আমাকে ওই কবরের মধ্যে দাফন করিয়া চলে আসবে। কেউ মনে রাখবে না রে বান্দা। এই নিঠুর দুনিয়া, মায়ার দুনিয়া, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়া ধোঁকা ছাড়া আর কিছুই না রে বান্দা। তোমাকে আমাকে যারা 4 পাওয়ালা পালকির মধ্যে
চড়াইয়া কবরবাসীর দিকে রওনা হয়ে গিয়েছিল। তারা ওই কবরের মধ্যে দাফন করিয়া সুন্দর করে মাটি লাগাইয়া খাঁচাটা উপরের মধ্যে বসাইয়া, অথবা তোমার বাবা থাকবে, অথবা তোমার সন্তান থাকবে, অথবা তোমার সন্তান আদি তোমার পাড়া প্রতিবেশী থাকবে, তোমাকে ওই 3.5 হাত কবরের মধ্যে তোমাকে দাফন করিয়া সমস্ত মানুষগুলো চলিয়া যাবে। বান্দা চিন্তা কর, তুমি আমি যদি গুনাহ করনেওয়ালা থাকি তোমার আমার অবস্থা কেমন হতে পারে? তুমি যদি আমি বেপরদাওয়ালা পুরুষ কিংবা নারী হয়ে থাকি তোমার অবস্থা কি হতে পারে? নবী জানাইয়া দেয় ওই 3.5 হাত ঘরটা এমন ভয়ঙ্কর, ওই ঘরটা এমন ভয়ঙ্কর, কবর প্রতিনিয়ত বারবার জমিনের উপর বসবাস করনেওয়ালা মানুষদেরকে ডাক দিয়া বলে, এরে আদম সন্তান, এরে গুনাহ করনেওয়ালা নেক করনেওয়ালা, তোমরা জানো আমি কবর গুনাহ করনেওয়ালাদের জন্য অনেক ভয়ঙ্কর, আমি কবর নেক করনেওয়ালাদের জন্য অনেক প্রশস্ত, আমি কবর গুনাহ করনেওয়ালাদের জন্য অনেক সংকীর্ণ। মদিনাওয়ালা নবী জানাইয়া দেয়, ও সাহাবায়ে কেরাম জানো কি জানো, কবরটা এমন সংকীর্ণ জায়গা যে কবরের মধ্যে যখন গুনাহ করনেওয়ালাদেরকে দাফন করিয়া চলিয়ে আসবে সমস্ত আশপাশের মাটিগুলো এমন ভাবে চাপ দিবে পাঁজরের হাড়গুলো ভাঙিয়া চুরমার হয়ে যাবে। মানুষগুলো কবরবাসী ওয়ালাগুলো হাউমাউ করিয়া চিৎকার করিয়া কান্না করবে, দুনিয়ার মানুষ কেউ শুনবে না। এই বান্দা, এই দুনিয়ার মানুষ শুধু দুনিয়ার জন্য মায়া, দুনিয়ার জন্য মহব্বত, এই দুনিয়ার মানুষ শুধু তোমাকে আমাকে দুনিয়ার জন্য ভালোবাসে, দুনিয়ার জন্য মায়া মহব্বত করে। রে বান্দা, তুমি আমি এই দুনিয়ার মায়া মহব্বতের মধ্যে পড়িয়া গেছি। মায়ার দুনিয়া রঙিন পৃথিবী তোমাকে আমাকে কিছুই দিবে না রে বান্দা। ওই কবরের মধ্যে কবর শুধু চিনে তোমার আমল, তোমার আমল। কবর শুধু চাই তোমার নেক আমল, আল্লাহ শুধু চাই তোমার নেক আমল। কবর শুধু চাই তোমার নেক আমল, কবর শুধু চাই তোমার নেক আমল। বান্দা, ওই কবরে যাওয়ার আগে তওবা করো, তওবা করো। তুমি আমি কত গুনাহ করে ফেলেছি, কত নাফরমানির গুনাহ হয়ে গেছে, কত জিনার গুনাহ হয়ে গেছে। ওই যুবকটি যখন ওই পাহাড়ের চূড়ার মধ্যে দাঁড়াইয়া আল্লাহর কাছে বলতেছিল, মালিক গো, আমি গুনাহ করে ফেলেছি, মাফ করিয়া দেন। 40 দিন অতিবাহিত হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দেয়া বলে, এরে জিবরাইল, যাও 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 যাও, আমার ওই যুবক বান্দা যত বড়ই গুনাহ করুক না কেন আমার কাছে তওবাতুন নাসুহা করেছে, আমার কাছে তওবার মতো তওবা করেছে। একদিন না, 2 দিন না, একাধারা 40 দিন আমার যুবক বান্দাটা পাহাড়ের চূড়ার মধ্যে দাঁড়াইয়া আমার কাছে মাফ চাইছে। জিবরাইল রে, যাও 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 যাও, আমার নবীকে জানাইয়া দাও, ও নবী পয়গম্বর, আমি আল্লাহ এমন দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ, যদি বান্দা আরশে আজিমের সমান যদি গুনাহ করে ফেলে আমি আল্লাহ বান্দার গুনাহ মাফ করিয়া দিই। জিবরাইল আমিন নবীর দরবারে যে কানে কানে জানাইয়া দেন, ও নবী পয়গম্বর, যে যুবকটা 40 দিন আগে আপনার কাছে ওই গুনাহ নিয়ে যখন আপনার কাছে আসছিল আপনি তাড়াইয়া দিয়েছিলেন, ওই যুবকটা আল্লাহর কাছে 40 দিন একাধারে আল্লাহর কাছে মাফ চেয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু জিনার গুনাহ না, শুধু জিনার গুনাহ না, শুধু নাফরমানি গুনাহ না, ওই যুবকের মধ্যে এই পর্যন্ত যত গুনাহ হয়েছে স্বয়ং আল্লাহ তার জিন্দেগানি গুনাহ খাতা করে মাফ করে দিয়েছে। সিল্লা বলবেন না সুবহানাল্লাহ।
এখন বুঝেন, আল্লাহ সমস্ত বড় গুনাহ মাফ করতে পারে কি পারে না? তওবা করলে আল্লাহ মাফ করে কি করে না? তার থেকেও কি বড় গুনাহ আমরা করছি? হ্যাঁ, করছি নি? এত বড় গুনাহ আমরা করি নাই, এত বড় গুনাহ করি নাই। আল্লাহ শুধু চায়, শুধু তাকাইয়া দেখে, শুধু দেখে আমার কোন বান্দা তাওবাতুন নাসুহা, কোন বান্দা আমার কাছে তওবা করে কিনা, মাফ চায় কিনা। আমি শুধু এই মাফ চাই নেওয়ালা, যে বান্দা মাফ চায় ওই বান্দার আমি আল্লাহ জিন্দেগানি গুনাহ মাফ করিয়ে দিই। আল্লাহর কাছে মাফ চাইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আছেন তো ইনশাআল্লাহ? হাত তোলেন তো দেখি কে কে মাফ চাইবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তারাই মাফ চাইবে যারা আল্লাহর কদমে সেজদা ফেলাইবে, তাই না? হ্যাঁ, এন কম বলে তলে বৈশাখী আল্লাহকে, আল্লাহর কাছে মাফ চাইলে মাফ করব? হ্যাঁ, মাফ চাওয়ার মতো মাফ চাইতে হবে, আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে। শুধু ওয়াজ মাহফিল শুনলেই হবে না, আল্লাহর আরো ইবাদত বন্দেগী আছে কি নাই? আছে। এখন সারাদিন সারা রাত ওয়াজ শুনলাম, ফজরের নামাজ পড়লাম না, তাহলে এই ওয়াজ শুনে আপনার আমার লাভ কি হইল? সারা রাত সাপ বেড়াইলাম, সকালে উঠে দিকে দৌড়ি, তাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তওবা করার জন্য তৌফিক দান করে, সকলে বলেন আমিন।